হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল, বলেছিল যে দিদিভাই যদি ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ারটা একটু বুঝিয়ে দেন। তো তাই আমি আজকে একটু হালকা করে ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রথমেই জানবো ইন্ট্রোডাক্টরি ইটটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি। সময় বোঝাতে, কাল বোঝাতে অথবা পরিস্থিতি বোঝালে সেখানে ইট ব্যবহার করতে হয়। যেমন এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, দেখো, এখন সময় 10টা, ইট ইজ 10 o'clock। এটা গ্রীষ্মকাল, ইট ইজ সামার। এটা শীতকাল, ইট ইজ উইন্টার। এটা বর্ষাকাল, ইট ইজ রেনি সিজন। তাহলে সময় 10টা, এখানে 10 o'clock সময় বোঝাচ্ছে, কাল বোঝাচ্ছে গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল। আচ্ছা, এবার নেক্সট কি আছে, আবহাওয়া বোঝাতে, আবহাওয়াটা কেমন, এখন বর্ষা হচ্ছে, ইট ইজ রেনিং। এটা সূর্য কিরণ উজ্জ্বল দিন, ইট ইজ সানি। এখন তুষারপাত হচ্ছে, ইট ইজ স্নোয়িং। এরকম কোনো আবহাওয়া বোঝাতে ইট ব্যবহার করা হয়। আর ইট কোথায় ব্যবহার করা হয়, কোনো ঋতু বোঝাতে, এখন গরমকাল, ইট ইজ হট ডে। এখন শীতকাল, ইট ইজ উইন্টার সিজন। এরকম কোনো ঋতু বোঝাতে ইট ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়, স্রোত বোঝাতে বা দূরত্ব বোঝাতে। স্রোত বলতে কি এখন জোয়ার, কি এখন ভাটা। দেখো এক্সাম্পল দিয়ে দিই, ইট ইজ হাই টাইড, এখন জোয়ার। ইট ইজ লো টাইড, এখন ভাটা। দূরত্ব বোঝাতে, দূরত্ব অর্থাৎ ইট ইজ 30 km, মানে এটা এখন 30 কিলোমিটার। ইট ইজ এ লং ওয়ে, এটা খুব দূর। এরকম বোঝাতে ইট ব্যবহার করা হয়। আর কি, বর্তমান অথবা অতীত, যে কোনো সময় অথবা গুণবাচক বাক্য বোঝাতে। যেমন ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। ইট ইজ 5 years since I saw you, 5 বছর আগে আমি তোমাকে দেখেছিলাম। ইট ইজ গুড অর নাইস, এটা ভালো। ইট ইজ লিটল লেট, এটা দেরি নয়, কম দেরি। এইরকম কোনো কিছু বোঝাতে ইট ব্যবহার করা। এই ছিল ইন্ট্রোডাক্টরি ইট। নেক্সট ক্লাসে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ভালো করে বুঝিয়ে দেব। আর যদি কোথাও কোনো কারোর কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। ওকে।